কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কাউসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি আহমদ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাদের বক্তব্য হবে আল্লাহর কোরআন থেকে। বলেন, কথা হবে কি থেকে? আরো জোরে বলুন। কারণ দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স। কোরআন হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ। দ্য লেটেস্ট, দ্য গ্রেটেস্ট। কোরআন হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক। কোরআনের চেয়ে আধুনিক কোন কিতাব এই পৃথিবীতে আর আছে নাকি? যারা আল্লাহর কোরআন থেকে কথা বলেন তাদের কথার মধ্যে কোনো মিস্টেক হয় না, তাদের কথার মধ্যে কোনো ভুল হয় না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে এমন কোনো কিছু বিষয় বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে করে নাই। প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা রব্বে কারীম তিনি কোরআন মাজিদে করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এখানে এমন কোনো কিছু ছেড়ে দেই নাই যেটার আলোচনা আমি আল্লাহ এখানে করি নাই। প্রত্যেকটি বিষয়ের আলোচনা আমি কোরআন মাজিদে করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কিতাব কোরআন মাজিদকে। তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা করেছি এখানে। এটি হচ্ছে হুদা, মানুষকে সত্য পথের দিশা দিবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে সত্য পথের দিশা দিবে কে? যারা বলেন আল্লাহর কোরআন। হুদা ওয়া রাহমা, কোরআন হচ্ছে করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, সাদাকা, ওই লোকটি সত্য কথা বলে। ওমান দা বিল কোরআনিল কারীম, আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো মানুষকে আহ্বান করে, ডাকে, দা ইলা সিরাতিল মুস্তাকিম, এই লোকটি নিঃসন্দেহে কোরআন দিয়ে তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতির দিকে ডাকবেন না, কোরআন দিয়ে ডাকবেন। কোন ভণ্ড পথে নয়। কোরআন দিয়ে যারা ডাকে তারা সিরাতে মুস্তাকিমের পথে ডাকে। আল্লাহু আকবার বলেন। আমরা কি সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, বেপরদাগিরি বেহায়াপনা যেখানে, নারে তাকবীর। আল কোরআনের আলো খালি ঘরে ঘরে না, সংসদেও জ্বালাতে হবে। কথা বলেন, কি খালি ঘরে ঘরে নাকি? আল কোরআনের আলো। হ্যাঁ, এই কোরআনটা আমাদের সংসদেও জ্বালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? পিয়ারে হাজরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই কোরআন মাজিদ, এটা যে আল্লাহর কোরআন, এটার দলিল কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই কোরআন মাজিদের দলিল কি? বলেন তো, এটা যে আল্লাহর কোরআন, এটার দলিলটা কি? এই কোরআন মাজিদের দলিল হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
কোন কোরআনের একটি আয়াত কোরআন হবে না, একটি আয়াতও কোরআন হবে না যদি রাসূলুল্লাহ না বলেন যেটা কোরআন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে এটা কোরআন, কোরআন হবে না, রাসূল বলতে হবে। কোরআনের দলিল হলো না আমার রাসূল। বলেন কোরআন মাজিদের দলিল কি? আমার আল্লাহর দলিল কি? আল্লাহ যে আল্লাহ এটার পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। আল্লাহ আমাদের কানে কানে এসে বলে যান নাই। কোরআন যে আল্লাহর কোরআন এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে যান নাই। প্রথমে আল্লাহ তাআলা নবীজির কাছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল করেছেন। নবীজি এসে বলছেন ইহ কোরআন হাই হাদা কোরআন, এটা কোরআন। এটা নবী যখন বলেছেন কোরআন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিয়েছে এটা আল্লাহর কোরআন। আমি বলবো আল্লাহর দলিল কোরআনের দলিল দুটোটার দলিল হচ্ছে আমার নবীজি। নবীকে বাদ দিয়ে যদি আল্লাহকে চিনতে চান, নবীকে মাইনাস করে যদি কেউ কোরআনকে চিন্তা করতে চান, নবীকে বাদ দিয়ে কোরআনও পাবেন না, আল্লাহকেও পাবেন না। কথা বলুন, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমি তো মনে করি কথা ক্লিয়ার। খুব ভালো করে মনে রাখবেন। আর এই কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করতে গেলে আল্লাহর হক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়াদেরকে বাদ দিয়ে কেউ আজ পর্যন্ত কোন জমিনে কোরআন সুন্নাহ কায়েম করতে পারে নাই। পারবে নাকি? জোরে বলেন। ওলি আল্লাহদেরকে মাইনাস করে কেউ পারে নাই, পারবে না। যদি কেউ কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করতে চান, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে তাদের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে আপনি সংসদ কেন আরো উপরে যান। আল্লাহু আকবার বলেন। আসুন বাবা, এ কোরআন আপনি শুনলে অবাক হবেন। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। কত কোটি বছর? 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান, 57টি ওআইসিভুক্ত দেশ, 59টি মুসলিম দেশ, 232টি দেশের মধ্যে 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি রাষ্ট্রে। আল্লাহু আকবার বলেন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। আল্লাহু আকবার বলেন। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, কোরআনকে বন্ধ করে দাও, ওলিয়া উলিয়াদের মিশন আর ভীষণকে বন্ধ করে দাও, নবীর সুন্নাহকে মিটায় দাও। আল্লাহর কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম আর মুসলমান, আল্লাহর কোরআন নবীর আদর্শকে এই জমিন থেকে কেউ কখনো মিটাই দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ মিটাই দিতে পারবে? কি বলেন, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। বলুন, কোরআন মাজিদকে কি ফু দিয়ে নিভানো যায়? কোরআন মাজিদ কি চেরাগ বাতির মতো? এটা কি কুপি বাতির মতো? এটা কি মোমবাতির মতো? আল্লাহর কোরআন চেরাগ বাতির মতো নয়। আল্লাহর কোরআনটা মোমবাতির মতো নয়। কোরআন হচ্ছে এনার্জি বাল্বের মতো, টিউবলাইটের মতো, সূর্যের মতো, চন্দ্রের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনটাকেও কেউ কখনো ফু দিয়ে নিভাতে পারবে না। তবে শুনে রেখো, আগুনে যদি তুমি ফু দাও, আগুন আরো চেতে উঠবে, আগুন আরো তার শিখাগুলো আরো বেড়ে যাবে। কোরআনকে কখনো কেউ এই জমিন থেকে মিটাতে পারবে? ফার্স্ট টার্গেট করেছিল আমেরিকা। আমেরিকা টার্গেট করেছিল আফগানিস্তানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। আপনারা বলুন তো, আফগানের জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটাতে পেরেছে? পৃথিবীর 232টি দেশের 2টা দেশের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগে আমাদের কলেমা লেখা, তাওহীদ এবং রিসালাতের কলেমা।
একটা রাষ্ট্র হলো সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, আর একটা রাষ্ট্র হলো আফগানিস্তান। আল্লাহু আকবার। এই আফগানিস্তানের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগে, জাতীয় পতাকায় যেমন তাওহীদের কথা আছে, তেমন রিসালাতের কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। তাওহীদ, আমরা তো জানি তাওহীদের সূরা হলো সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হুয়া থেকে শুরু হয়েছে। কুল তো এটা আল্লাহ আদেশ করেছেন তার বন্ধুকে। কুল, হে হাবিব, হে বন্ধু, আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে, আল্লাহ তার দোস্তকে বলতেছেন, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলে দেন আমি যে আল্লাহ, মানুষ চিনে না। আমি যে আল্লাহ, মানুষ আমাকে চিনে না। আপনি একটু চিনাই দেন। কে চিনাই দিচ্ছেন? বলেন না, কে চিনাই দিচ্ছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া হাবিবি, দোস্ত আপনি বলুন। বলে কি বলবো? আপনি বলেন যে হুয়াল্লাহু আহাদ। হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। তিনি আল্লাহ এক। আল্লাহ যে এক, এটা বলে দিল কে? আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাওহীদটা তালা মারা। আমরা তো খালি লিল্লাহে তাকবীর। আরে বাবা, লিল্লাহে তাকবীর, তা লিল্লাহে তাকবীর আপনি বলেন, তাওহীদ বললেন, রিসালাত লাগবে না। ঈমানের পাঠ হলো দুইটা। বলেন ঈমানের পাঠ কয়টা? আরো জোরে বলেন। একটা পাঠ হলো তাওহীদ, আরেকটা পাঠ হলো রিসালাত। আপনি যদি তাওহীদ মানেন, রিসালাত না মানেন, খোদার কসম আপনি ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। আগে হলো তাওহীদ, তারপর হলো রিসালাত। তবে তাওহীদ জানবো, তাওহীদ নামক তালা খুলতে গেলে রিসালাতের চাবি ছাড়া তালা খুলবে না, তাওহীদের তালা। কারণ আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে আল্লাহ, আল্লাহ আপনার কানে কানে এসে বলে যায় নাই যে আমি আল্লাহ। কারো কানে বলছে? কেউ বলতে পারবেন? আল্লাহ যদি এইরকমই বলতেন তাহলে বলতেন ইন্নী আনাল্লাহু আহাদ আনাল্লাহুস সামাদ, নিশ্চয় আমি আল্লাহ এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেয় নাই, আমার সমকক্ষ কেউ নাই। এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলেন। কুল হলো রিসালাত। বলেন কুল কি? রিসালাত। এটা আমার নবীকে আল্লাহ বলেন এটা রিসালাত। আর হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহর পরিচয়, এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত। আল্লাহু আকবার বলেন। কোরআন আল্লাহর কালাম। কোরআন আপনি যদি বিশ্বাস করতে চান, কোরআন হলো খবর, এটা সংবাদ। এই সংবাদটা কার? সংবাদদাতাকে। সংবাদদাতারা যদি বিশ্বাস না করেন, তো সংবাদ তো পরের কথা, আগে সংবাদদাতাকে বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। নবীরে যদি কেউ বিশ্বাস না করে, নবীকে যদি কেউ মাইনাস করে, নবীকে যদি কেউ বাদ দেয়, তার তাওহীদও নাই, তার রিসালাত নাই, তার কোরআনও নাই, তার কিছুই নাই, তার জান্নাতও নাই, কোনো কিছু পাবে না। নবীজির মাধ্যমে কোরআনের পরিচয়, নবীর মাধ্যমে আল্লাহর পরিচয়। এজন্য খুব ভালো করে মনে রাখবেন, যারা উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও, খোদার কসম করে বলি এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, কোরআনকে কখনো কেউ এই জমিন থেকে মিটাই দিতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে? হাত তুলে দেখান, পারবে? আল্লাহর কোরআনকে কখনো কেউ মিটাই দিতে পারবে? পারবে না। ফার্স্ট টার্গেট করেছে আফগানিস্তান। আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে? আফগানিস্তানের জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উঠছে, তাওহীদ এবং রিসালাতের পতাকা। সুবহানাল্লাহ বলেন। তারা আমেরিকার রক্তচক্ষুকে ভয় পায় না, রাশিয়ার রক্তচক্ষুকে ভয় পায় না। তারা কোকোকোলা আবিষ্কার তো দূরের কথা, কোকোকোলা ওদের দেশে ঢুকতেই দেয় না, নিজেরা আবিষ্কার করে নিয়েছে। আল্লাহু আকবার। হালাল পন্থায় কারো রক্তচক্ষুকে তারা ভয় পায় না। আফগানের জমিন এখন উর্বর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেকেন্ড টার্গেট করেছে ইরাক। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে। এক নয়, দুই নয়, 40,000-এর মতো মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইরাকের জমিন থেকে কি ইসলামকে মিটাই দিতে পেরেছে? পারবে?
কেন পারবে না? পারবে না এজন্য ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম, ইরাক হলো পুত পবিত্র ভূমি। ইরাকের জমিনে 40,000 নবী, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, ওলামা, মুহাদ্দিস, মুফাসসিরদের মাজার আছে ইরাকে। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, আমার দেশে মাজার কেন্দ্রিক ব্যবসাও চলে। কি বলেন? মাজার কেন্দ্রিক কি চলে? ব্যবসাও চলে। আমরা মাজারের ব্যবসায়ীদের মতো নয়। মনে রাখবেন, ওলি আল্লাহর মাজার, ওলি আউলিয়ার কবর, এটা নিঃসন্দেহে বরকতময়। এখানে যাওয়া যায়, দোয়া নেওয়া যায়। আমাদের কি কোন দলের কথা বলবেন? প্রত্যেক দলই বিশের আগে, নির্বাচনের আগে কোন না কোন পীর ওলির মাজারে যায়। কথা বলেন, যায় কি যায় না? আবার এই মুখ দিয়ে যখন পীর ওলি আউলিয়াদের বিরোধিতা করেন দোয়া নেওয়ার সময়, তখন ভুলে যান এটা ওলি আউলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ কারামাতুল্লাহ জনপুরি, কারামত আলী জনপুরের বাংলাদেশ। এই রংপুরের জমিনে সোহা। এদের শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, হক্কানি পীর, ওলি আউলিয়া, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, জনপুর সিলসিলা সহ এদের সবাক করেছেন আল্লাহর ওলিরা। কথা বলেন, জোরে বলেন। তবে হ্যাঁ, একদল ভণ্ড আছে, এরা নিজেদেরকে দাবি করে অলি পীর। মনে রাখবেন, এমন পীর আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি আর মদের আড্ডাখানায় সুদ ঘুষ নিয়ে নারী পুরুষ একসাথে নাচানাচি করে। এগুলো পীর নয়, ভণ্ড প্রতারক, দাজ্জালের ভূমিকা এরা। কথা বলা মুসলমান, হাত তুলে দেখান, এই ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক? বলেন, কোন সম্পর্ক? আমরা হক্কানি পীর ওলি আউলিয়াদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। বলেন, হক্কানিদের প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। আমরা কোন ভণ্ড পীরের কাছে যেতে চাই? হক্কানি ওলি আউলিয়া পীর মাশায়েখদের কাছে আমরা যেতে চাই কি চাই না? কথা বলুন, আরো জোরে বলুন। ইরাকের জমিনে শোয়াছেন ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ইরাকের জমিনে শোয়া, বম্বিং করেও ইরাককে মিটাই দিতে পারে? পেরেছে নাকি? জোরে বলুন, আরো জোরে বলুন। ইরাকের জমিনে শোয়াছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। আমি জানি না আপনারা মাযহাব মানেন কিনা, হয়তোবা কেউ নাও মানতে পারেন, কোনো আপত্তি নাই। কে মাযহাব মানলো আর কে মানলো না, এটা দেখবার কোনো বিষয় নাই। কোরআন এবং সুন্নাহ, আপনি যদি কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারেন, আপনার মাযহাব মানার দরকার নেই। শুনেছেন কথা না? আপনি যদি কোরআন সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতে পারেন, আপনার মাযহাব মানার কোনো দরকার। আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ি যদি আপনি নিজে ড্রাইভ করতে পারেন, চালাইতে পারেন, সময়ও আছে, ড্রাইভার ফাও রাখার দরকার কি? কিন্তু আপনি যদি চালাইতে না পারেন, তাহলে আপনারা বলেন তো একটা ড্রাইভার রাখার দরকার আছে কিনা? কিন্তু আমাদের সমাজে যেটা হচ্ছে, অনেকে করে কি, গাড়ি কিনেছে, নিজে চালাইতে পারে না, ড্রাইভারও রাখে না, কিন্তু ভাবটা দেখায় মনে হয় নিজে চালাইতে পারে। কোরআন হাদিস নিজে পড়তেও পারে না। বলেন না, কোরআন হাদিস নিজে পড়তেও, ইসলামটাকে সহিভাবে উচ্চারণ করতে পারে না। ইসলাম, মুসলমান, সালাম। কথা বলেন। একজন তো বলছে, একজন কোরআন মাজিদ তেলাওয়াত করছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বললাম, তোমার জন্য সর্বনাশ। এরকম বহু পাগল আছে, কোরআন মাজিদ পড়তে পারে না। পড়তেই পারে না, এর অনুবাদ করা, ট্রান্সলেট করা, এখান থেকে মাসআলা মাসাইল বের করা, এর জন্য তো অনেক কঠিন। তার চেয়ে সবচেয়ে উত্তম হয় নিজে আপনি মাছ পুকুর থেকে শীতের মধ্যে ধরবেন, ধরে খাবেন, আর যদি ধরতে না পারেন সকালবেলা বাজার থেকে কিনে খাবেন। কিন্তু কিনেও খাবেন না, নিজে মাছ কষ্ট করে ধরবেনও না। যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন, এটা নিমক হারামি। বলেন এটা কি? আরে জনগণ, এটা কি? নিমক হারামি। এটা নিমক হারামি। খুব ভালো করে শুনবেন, এটার নাম নিমক হারামি। প্যারা হাজিরিন, মনে করেন এক লোক আপনাদের দেশে মধুওয়ালা মধু বিক্রি করতে আনে না? মাশাআল্লাহ বলেন, কি মধু বিক্রি করতে আনে কিনা? আমার কোরআনে কিন্তু মধুর কথাও আছে।
মধুমক্ষিকার কথা আছে নাই? রাখেন 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 কিতাব রাখেন। কি বলেন আমার কোরআনে কি মধুমক্ষিকার কথা নাই? কোরআনে মধুমক্ষিকার নামে একটা সূরাও আল্লাহ দিয়ে দিয়েছেন। কালভান প্রেস উনি দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি নিয়ে তিনি গবেষণা করেছেন। 14 বছর গবেষণা করার পরে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। উনি মৌমাছি নিয়ে গবেষণা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 14 বছর গবেষণা করার পরে ওনার গবেষণা এত খুশি হয়ে গেল, 14 বছর পরে তাকে নোবেল দেওয়া হলো। আমার কোরআনে মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুন নাহল। আল্লাহ জানান দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুনুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইলান নাহাল, আমি মৌমাছির কাছে ইলহাম করে জানাই দিলাম। ওহি, ওহি বামানা ইলহাম। সব সময় ওহি শব্দের অর্থ, ওহি শব্দটা এত ওয়েটফুল শব্দ, এটা ব্যবহার করা হয় নবীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আরো জোরে বলুন, কাদের ক্ষেত্রে? ওহি বামানা ইলহাম। আমি মৌমাছিকে জানান দিলাম, রে মৌমাছি, তুমি পৃথিবীর 3টা জায়গায় বাড়ি নির্মাণ করবা। কয় জায়গায়? নাম্বার 1, তুমি প্রথম বাড়িটি নির্মাণ করবা পাহাড়ের গুহায়। কথা, এই পৃথিবীর মধ্যে 1 নয় 2 নয়, আমার আল্লাহ 10,500 মতো পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পৃথিবীতে পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ, পেরেক খুঁটি স্বরূপ। পৃথিবী যখন বানালাম, ওয়াল কাফিল আরদা রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পৃথিবী যখন সৃষ্টি করলাম, এই পৃথিবী নরবর থরবর থরথর করে কাঁপতে লাগলো পৃথিবী। আল্লাহ বলেন, পৃথিবী কেন কাঁপছিস, কেন থরথর করে কাঁপছিস? বলে, আল্লাহ আপনার ভয়ে আমি কাঁপছি। আমার আল্লাহ এই পৃথিবীকে কন্ট্রোল করার জন্য, রব্বে কারীম পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় জায়গায় আমার আল্লাহ পাহাড় দিলেন। আমাদের জন্য দিয়েছেন কাঞ্চনজঙ্ঘা, এই অঞ্চলের জন্য উত্তরবঙ্গ। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম পাহাড়টার নাম জাবালু আবি কুবাইস। মক্কা শরীফের বাদশার বাড়িটা যেখানে, জাবালু আবি কুবাইস। আমার আল্লাহ বহুবার আমাদেরকে সেই জাবাল আবু কুবাইসের কাছে যাওয়ার সুযোগ দিয়েছেন, বহুবার বেশ উঠানোর সুযোগ দিয়েছেন। জাবাল আবি কুবাইস এই পৃথিবীর প্রথম পাহাড়। মক্কা শরীফের আর মদিনার প্রথম পাহাড়টির নাম হলো জাবালে উহুদ। রাসূল বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আমার রাসূল প্রেম করেছেন উহুদ পাহাড়ের সাথে। পৃথিবীর কোন মানুষ কখনো পাহাড়ের সাথে প্রেম করে নাই। আমার রাসূল বলেন, আমি উহুদের সাথে প্রেম করেছি। সাহাবায়ে কেরাম বলে, হুজুর পাহাড়ের সাথে প্রেম করে কেমনে? পাহাড়কে যে আপনি ভালোবাসেন তার প্রমাণ কি? রাসূল বলেন, বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম আসছে, আল্লাহ নবী তিনি একবার উহুদের উপরে আরোহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন উহুদের উপর আরোহণ করলেন, ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। নবীজি বলেন, পাহাড় তুমি কেন কাঁপছো? পাহাড় বলল, আপনার আগমনকে কেন্দ্র করে আপনি এসেছেন, আপনার আগমনের খুশিতে আমি নাচতেছি, আমি কাঁপতেছি। আল্লাহু আকবার। কবি বলছেন, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, রে পাহাড়, এ পাহাড় এমন যে নবীর খুশিতে, নবীর আগমনকে কেন্দ্র করে পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলল। উস্তুনে হান্নানা, শুকনো খেজুরের ডাল নবীর বিরহ বেদনায় কাঁদতে লাগলো। হাতের মধ্যে কঙ্করময় পাথরগুলো নবীর সাথে তাসবিহ পাঠ করতে লাগলো। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে চলে যান, নবীর সাথে যদি কোনো একবার মুসাফা করে 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়।
আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সেখানে গোলাপের ঘ্রাণ, কোন জিপিআরএস লাগে না, অটোমেটিক নেটওয়ার্ক বলে দেয়, অটোমেটিক বলে দিবে এই পাঁচ জামা রসুল গেছেন। রসুল কোন রাস্তা দিয়ে গেলে সহিহ মুসলিমের হাদিস, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, আমি সামনে দিয়ে গেলে তারা আমার সালাম জানায়। আল্লাহু আকবার বলেন। গাছ যদি নবীকে চিনতে পারেন, পাহাড় নবীকে চিনতে পারেন, মাছ নবীকে চিনতে পারেন, বনের হরিণী নবীকে চিনতে পারেন, উস্তুনে হান্নানা শুকনো খেজুরের ডাল নবীর চিনতে পারে, অথচ আমি 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 চিনতে পারলাম না, এটা আমার জন্য বদনসিব। কথা বলেন, আরো যারা বলেন। পাহাড়, সুনান তিরমিজি 3113 নম্বর হাদিস, 3113, আল্লাহ নবী বসা, সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা যে হুজুর, আমরা আপনার কাছে আশ্চর্য সৃষ্টি সম্পর্কে জানতে চাই। ফেরেশতারা তারাও জানে সবকিছু, যে পৃথিবীর মধ্যে আশ্চর্য জিনিস কি। একবার নবীজি জিজ্ঞেস করেছিলেন যে পৃথিবীর মধ্যে, নবীজি সাহাবীদেরকে প্রথমে জিজ্ঞেস করলেন, বলো তো কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্যের মনে হয়? তো সাহাবীরা বলল, হুজুর ফেরেশতাদের ঈমানটা তো মনে হয় আশ্চর্যের মনে হয়। তো নবীজি বললেন, ফেরেশতাদের ঈমানের আশ্চর্যের কি আছে? ফেরেশতারা তো আল্লাহর মুকাররাব, আল্লাহর কাছাকাছি, আল্লাহর কুদরত, রহমত, বরকত কত কিছু দেখে, এগুলো দেখেই তো তারা ঈমান আনবে, এটা তো স্বাভাবিক। ফেরেশতাদের ঈমানের আশ্চর্য তো কিছুই নাই। নেক্সট, তোমরা কাদের ঈমানটাকে আশ্চর্য মনে করছো? তো সাহাবীরা বলল, তাহলে নবীদের ঈমানটা মনে হয় আশ্চর্যের হবে। আল্লাহ নবী বলেন, নবীদের ঈমান আশ্চর্যের কি আছে? নবীদের কাছে তো আল্লাহর ওহী নাজিল হয়। আমার নবীর কাছে জিবরিল আমিন 24,000 বার আসছেন, 600 নূরের পাখা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এবং আপনি শুনলে অবাক হবেন, জিবরাইল যে আদব দেখাইছে, সর্বোচ্চ আদব রাসূলুল্লাহর সামনে দেখাইছে। আল্লাহু আকবার বলেন। ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, অধীনস্থরা যেমন বসের সামনে বসে, জিবরিল আমিন ওইরকম হাঁটু গেড়ে নবীজির সামনে বসলেন। দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলেন। আন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجترى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسأل ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد ربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتطن بالبنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر এই হাদিস বুখারীতে আসে, এই হাদিস সহিহ মুসলিমে আসে, এই হাদিস প্রায় 40টি হাদিসের কিতাবে আসে। আল্লাহু আকবার বলেন। কুচকুচে কালো চুল বিশিষ্ট, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই একজন আগন্তুক নবীজির সামনে চলে আসলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে আসছে, লোকটি সালাম দিলেন। মেশকাতে নাই, মুসলিম শরীফে সালামের কথা নাই, অন্য রওয়ায়াতে আছে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেই তিনি হাঁটু গেড়ে বসলেন। নবীজির হাঁটু মোবারকের সাথে তার হাঁটু দুটো লাগাই দিলেন। নবীজিরটা বলছে হাঁটু মোবারক, আর আপনার আমারটা হাঁটু। আপনার আমারটা কি? আর নবীজিরটা আপনার আমারটা টুপি, নবীজিরটা টুপি মোবারক। সুবহানাল্লাহ বলেন। আপনার আমারটা হাত, আর নবীজিরটা হাত মোবারক। আপনার আমারটা দাড়ি, নবীজিরটা দাড়ি মোবারক। এটা আদব, এটা আদাবে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। বলেন এটার নাম কি? আদাবে মুস্তাফা। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব কি?
এটা দেখতে হবে আপনাকে। আদবে মোস্তফাটা কি? জিবরিল আমিন হাঁটু করে বসে গেলেন, বসে জিজ্ঞেস করলেন, হুজুর ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামত গুলো বলেন। 5টা কোশ্চেন করলেন। কয়টা? জোরে বলেন। ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামত গুলো বলেন। কিন্তু এগুলো বলার আগে, ঈমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে আদব কাকে বলে সাহাবায়ে কেরামদেরকে দেখাই দিলেন। এটার নাম আদব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনি নামাজে আছেন, আপনাকে যদি আমি ডাক দিই, আপনি কি নামাজ ছেড়ে আসবেন? বলেন। সাহাবীরা কিন্তু এমন করেছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী কিতাবুত তাফসীর, মসজিদে নববীতে সাহাবী নামাজ পড়ছেন। আবু সাঈদ আল মাকবারি, সুবহানাল্লাহ বলেন। যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। নামাজ আদায় করছেন, আল্লাহু আকবার, তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তেলাওয়াত চলছে। আল্লাহ নবী পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, কাছে আসো। ডাকলেন নবীজি। কি করলেন? ডাকলেন। নবী যখন ডাকলেন, সাহাবী কিছুক্ষণ পরে এসে বলেন, হুজুর আমি হাজির, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত। নবীজি বলেন, তোমাকে না ডাকছিলাম, তুমি কেন আসলে না? বলে, হুজুর আসলাম তো, নামাজ শেষ করে আসছি। আল্লাহ নবী বললেন, নামাজ শেষ করে আসলা কেন? আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল, কোরআন সাক্ষী, আমার আল্লাহ কি বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকবে, নামাজ ছেড়ে দাও, আগে রাসূলুল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার। কারণ নামাজ এবং নামাজ পড়ব তো আল্লাহর স্মরণে, নামাজ তো পড়ি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর নবী যদি খুশি না হয়, তাহলে আমার আল্লাহ খুশি হবেন? আর আল্লাহ যদি খুশি না হন, তাহলে কিসের জান্নাত? কি জান্নাত পাবেন? এটা কোরআনের কথা বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকবেন, প্রয়োজন হলে নামাজ ছেড়ে আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। কি আদবে মুস্তাফা, কি রিসালাত, কি শান, কি মান। শান আর মান হবে না কেন? কেন হবে না? আমার রাসূলকে আমার আল্লাহ এমন শান বাড়ায় দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে বাড়ায় দিয়েছি। বাড়াইছেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাড়ায় দেন, পৃথিবীর কোন মানুষ কমাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কি বলেন, পারবে? পারে নাই। আমার আল্লাহ তার হাবিবকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটাকে চাক করে, সুবহানাল্লাহ বলেন, সিনা কি করছেন? চাক করছেন। এর আগে গাড়ি পাঠাইছে। মেহমান ভিআইপি হলে গাড়ি পাঠাইতে হয়, এটা আদব। আমার আল্লাহ পাঠাই দিয়েছেন, কারণ মেহমান তো ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। কি অবাক করার মতো, আমার আল্লাহ তার হাবিবের সিনাটাকে চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর নবী এবার চলে গেলেন ইয়াসরিব। ইয়াসরিব থেকে বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস। বেথলেহেম হলো ঈসা নবীর জন্মের জায়গা। ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস হয়ে এবার আল্লাহ নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। ইমামতি করে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবী এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী এবার প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে আবার রাতের মধ্যে ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে নামাও যায় না। আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, উপরে যাওয়াও যায়, উপর থেকে নামা যায়। বলে 174টা বাধা। আমার আল্লাহ বলেন কিসের বাধা? কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলছে বাধা। আমার আল্লাহর কাছে কোনো বাধা আছে নাকি? আমার নবীকে নিবেন, কোনো বাধা নাই।
তো ওরা বললো উপরে গেছেন এমন কোন প্রমাণ আছে? বলে ইয়েস, উপরে গেছেন প্রমাণ আছে। বলে কি? বলে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বলে উপর থেকে নেমেছেন কোন প্রমাণ আছে? বলে ইয়েস, তাও আছে। বলে আদম এবং হাওয়া আমাদের মা বাবার অরিজিন, মূল হচ্ছে তারা জান্নাতি। আমার মা বাবা কি? বলেন বলেন বলেন, আমার মা বাবা কি? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আমার মা বাবা জান্নাতি। মা বাবা যদি জান্নাতি হয়, সন্তানরা কি আমরা জাহান্নামী হব? কিন্তু জাহান্নামী হব অনেকেই তো হবে, অনেকেই হবে যারা আমার রসুলকে চিনে না, রসুলকে মাইনাস করে, রসুলকে বাদ দেয়, খালি আল্লাহ 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 নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহকে চিনেছি তো রসুলের দ্বারা, রসুলকে বাদ দিলে আল্লাহর পরিচয় আপনি কিভাবে জানবেন? কথা বলেন, জোরে বলেন, খুব ভালো করে খেয়াল করবেন। বলে উপরে যাওয়া যায় না আর উপর থেকে আসা যায় না। বলে প্রমাণ দাও। বলে উপরে গেছে ঈসা রুহুল্লাহ। যিনি উপরে গেছেন উনি যে গেছেন কিনা, অনেকে বলে, নাস্তিকরা বসে গেছেন কিনা তার প্রমাণ কি? উনি এখনো আসেন নাই। যিনি উপরে উঠেছেন উনি এখনো নামেন নাই। আর যেনারা দুইজন আদম এবং হাওয়া নেমেছেন তারা এখনো উঠেন নাই। কিন্তু এমন একজনের কথা বলেন যিনি উপরে উঠেছেন এবং নেমেছেন, উনি আমাদের নবীজি। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আমাদের নবীজি উপরে উঠেন নাই, কথা বলে না, আবার নামেন নাই। সময় লেগেছে মাত্র এক রাতের মধ্যে, রাতের কিছু অংশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা মনে করছো ফেরেশতাদের ঈমান আশ্চর্য, নবীদের ঈমান আশ্চর্য? না, নবীদের ঈমান আশ্চর্যের কি আছে? নবীদের কাছে তো ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুজুর কাদের ঈমান আশ্চর্য? যদি ফেরেশতার না হয়, নবীদের না হয়, তাহলে তো আমাদের ঈমানটা আশ্চর্যের। তো নবীজি বলেন, আচ্ছা তোমাদের ঈমান আশ্চর্যের কি আছে বলো? তোমরা তো আমি রাসূলুল্লাহরে দেখতেছো সবসময়, তোমরা তো আমারে দেখতেছো, আমারে দেখে ঈমান আনবা। জিবরিল আমিন আসতেছে আমার কাছে, যখন ওহী নাজিল হয় আমার চেহারা ঘামায় যায়, টপ টপ করে ঘাম পড়তেছে, তো ওহী একটা ওয়েটফুল, এইটা দেখতেছো। আমার কত মুজিজা দেখো, আঙ্গুল দিয়ে টপ টপ করে পানি পড়ে, এই পানি দিয়ে 1700 সাহাবী উযু করে। আল্লাহু আকবার বলেন। আধা পেয়ালা দুধ দিয়ে 350 সাহাবী পান করছে। খাওয়ার পরে দেখছে যে আবু হুরায়রা দেখো তো ওইটুকুই রয়েছে। এগুলো দেখার পরে তোমরা ঈমান আনবে, এটা আশ্চর্যের কি আছে? তখন সাহাবীরা বলল, হুজুর তাহলে কাদের ঈমানটা আশ্চর্যের? বলে কাদের ঈমান? নবীজি বলছেন, আমরা যারা আছি আমাদের ঈমানটা আশ্চর্যের। আমরা 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 বলেন, আমরা কারা? আমরা, আমি তুমি সে, আমরা, আমাদের ঈমানটা রাসূল বলছেন এটা আমার কাছে আশ্চর্যের। আল্লাহ নবী বলছেন, আরে আমার সাহাবীরা, এমন একটি দলের ঈমান আমার কাছে আশ্চর্যের মনে হয় যারা আমি রাসূলুল্লাহকে দেখবে না, আল্লাহকেও দেখবে না, ফেরেশতাদেরকে দেখবে না, কাদেরকেও দেখবে না। তাদের কাছে থাকবে শুধু সাদা কাগজের কালো কালো অক্ষরগুলোতে তারা চিনতে পেরেছে আল্লাহর কথা, আল্লাহর পরিচয় জেনেছে, নবীর পরিচয় জানবে, ফেরেশতাদের সম্মানের কথা জানবেন, তাদের মানাকিব জানবেন, কিন্তু আল্লাহ কেউ দেখবে না, নবীজি কেউ দেখবে না, সাহাবী কেউ দেখবে না, তাবিদের কেউ আমরা দেখি নাই, আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেউ দেখি নাই, চার ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কাউকেও আমরা দেখি নাই। কাউকে না দেখেও আমরা কিন্তু ঈমান এনে ফেলেছি। রাসূল বলেছেন এরা এমন হবে, সহিহ মুসলিমের বর্ণনা, এরা যদি আমাকে দেখতে পায় তোরে তাদের জান মাল, অর্থ করি, টাকা পয়সা সব কিছুর বিনিময়ে হলেও আমাকে একটি নজর দেখতো। আপনারা বলেন, যদি আল্লাহ নবী যদি আমেরিকায়ও থাকতো, আল্লাহ নবী যদি আরো আফ্রিকার কোন জঙ্গলেও যদি নবী কারোর সাথে মুসাফা করত, আপনারা বলেন জমি জমা বিক্রি করে, কিডনি বিক্রি করে হলেও আমরা আমার নবীর সাথে জিয়ারত করতে যেতাম কি যেতাম না? কি বলেন, যেতাম কিনা? এটাই তো আদবে মুস্তাফা, এটাই হলো শানের সালাত। আল্লাহু আকবার। এজন্য আমার কোরআনে মৌমাছির কথা আছে, আছে না? ছোটকালে আমরা পড়েছি, মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আমার কোরআনে মৌমাছির কথা আছে, আছে না? আল্লাহ বলছেন, রে মৌমাছি, পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাবা। প্রথম বাড়িটা বানাবা পাহাড়ের গুহায়, দ্বিতীয় বাড়ি বানাবা গাছের বড় বড় ডালে, 3 নম্বর বাড়িটা বানাবা বিল্ডিং এর কার্নিশে, ছাদের কোনায়। পাহাড় 10,500 পাহাড়। প্রথম পাহাড় হলো জাবালে আবি কুবাইস, আর মদিনা শরীফের পাহাড়ের নাম হলো জাবালে উহুদ। ফেরেশতারা বলল, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। পৃথিবী যখন থরথর করে কাঁপতেছিল,
পৃথিবীকে থামায় দিলেন পেরেক দিয়া। পেরেক মানে পাহাড় গেড়ে দিলেন 10,500 পাহাড়। ফেরেশতারা দেখার পরে বলে, আয় রব, এই 10,500 পাহাড় যে আপনি গেড়ে দিলেন, পাহাড়ের চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন, আছে রে, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে। বলে, আল্লাহ কোনটা? বলেন, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টির নাম হলো আল্লাহ হাদিদ, লোহা। লোহা পাহাড় কাটে কি দিয়া? কোদাল। শাবল, শাবল বানায় কি দিয়া? কোদাল কি দিয়ে বানায়? লোহা দিয়া। কোরআনে লোহার নামে একটা সূরা আছে, সূরাতুল হাদিদ। আল্লাহু আকবার বলেন। আমার কোরআন মাজিদে লোহার নামে সূরা। ফেরেশতারা লোহা ধরে টানাটানি করে, ভাঙতে পারে না। ফেরেশতারা বলে, আল্লাহ, আয় রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। লোহার চেয়ে বড় কোন কঠিন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন, আছে। বলে, আল্লাহ, লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি কোনটা? বলে, লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে। বলে, কোনটা? বলে, সেটা হলো আগুন। যত বড় লোহা হোক, আগুনের কাছে গেলে সরি। বলেন, আগুনের কাছে গেলে কি? একেবারে লোহা গলায়া একেবারে কিভাবে সাইজ করে পিটায়, দেখেন না কামার গুলো। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ, আগুনের তাহলে এত ক্ষমতা? আল্লাহ, আগুনের চেয়ে কি আরো বড় কঠিন কোন সৃষ্টি আছে? বলে, আছে। যত বড় আগুন লাগুক, দেখেন না এয়ারপোর্টে কার্গো আগুন লাগে নাই? লাগছে না? আমাদের দেশে আগুন লাগে না? যত বড় আগুন লাগুক, এই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস আছে না নাই? কি দিয়ে নিবায়? পানি। পানি। আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো পানি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, আর পানির চেয়ে বড় কোন কঠিন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন, আছে রে, আছে। পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে। বলে, আল্লাহ, পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? আল্লাহ বলেন, আর রি বাতাস। যখন পানির প্রয়োজন হয়, আমি এমন বাতাস দেই, পানিরে ধাক্কাইয়া ধাক্কাইয়া বঙ্গোপসাগরের পানিগুলো তোমাদের খালে বিলে পৌঁছায় দেয়, বাড়িতে পৌঁছায় দেয়, উঁচু জায়গায় পানিগুলো পৌঁছায় দেয়। এই পানি যিনি পৌঁছাইয়া দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন, তিনি কে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি সেই রব, তিনি সে আল্লাহ যিনি বিশাল আকাশটাকে সাজাই দিলেন, একটা খুঁটিও লাগে নাই। বিনা খুঁটিতে বিশাল আকাশটাকে যিনি সাজালেন, আর পাহাড়গুলো যিনি পেরেক স্বরূপ বানায় দিলেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফেরেশতারা বলল, আল্লাহ, বাতাসের চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আসেনি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বাতাস কি করে? পানিরে কান ধরে নামায় দেয় না? আপনি দেখেন মোটর ঘুরে, মোটর নিচতলায় মোটর দেন, এই মোটর এমন বাতাস ঘুরে, মোটরটা ঘুরে নিচের পানিরে কান ধরে 20 তলা বিল্ডিং এর উপরে উঠাই দেয় ছাদে, আবার কান ধরে উপর থেকে নামাই। উঠাইতেও কি লাগে? মোটর লাগে বাতাস, আবার নামাইতেও কি লাগে? বাতাস লাগে। তাহলে বাতাসের ক্ষমতা মুহূর্তের মধ্যে প্যান্ডেল ভেঙে দিতে পারে। কি আসে? আল্লাহু আকবার বলেন। বাতাসের স্রষ্টাকে যারা বলেন, বাতাসকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহকে অনেকেই বুঝতে পারে না, আল্লাহকে অনেকে চিনতে পারে না। তবে ঢাকার মানুষ আল্লাহকে একটু ভালো করে চিনেছে। এই কিছুদিন আগে যে শুক্রবারে ভূমিকম্প হলো সকাল বেলায়, আল্লাহ বলছেন, আমি যে আসি, একটু ধাক্কা দিয়ে দেখাই দিলাম, নাড়া দিয়ে দিলাম যে আসি আসি আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কি আমার আল্লাহ নাই? কি বলেন? আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ আছেন। আল্লাহর কালামটাকে যারা মিটাই দিতে চায়, মিটাই দিতে পারবে না। আমি আগে বলেছি, ভালো করে খেয়াল করে শুনবেন, আমি আবার জায়গায় মতো যাচ্ছি। আফগানের জমিন থেকে কোরআনকে মেটাতে পারে নাই, ইসলামকে মেটাতে পারে নাই। সেকেন্ড টার্গেট করেছে ইরাক। ইরাকের জমিন থেকেও আল্লাহর কোরআনকে মেটাতে পারে নাই। কারণ ইরাকের জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বড় পণ্ডিত শোয়া, ওই জমিনে শোয়া আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, ওই জমিনে শোয়া আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা। 100 বার তিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে আল্লাহকে দেখা যায়। 40টি বছর যিনি এশার রুজু দিয়ে ফজর পড়েছিলেন। 55 বার আমার নবীজির রওজা মুবারাকা যিনি জিয়ারত করেছিলেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন যিনি তেলাওয়াত করতেন। রে বাবা, এত বড় পণ্ডিত রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন ইমাম আজম আবু হানিফা। আজকের সমাজে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমার রাসূল বলেছেন বিদায় হজ্জের ভাষণে, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা
আঁকড়ে ধরবে, মজবুত করে ধারণ করবে। তোমরা মুসলমান কোনোদিন নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, নিষ্পেষিত হবে না। তোমরা কোনোদিন সিটে বসে থাকবে না, যাত্রী সব সময় হবে না তোমার ড্রাইভিং সিটে বসবে। আগামীর সময় এসেছে ড্রাইভিং সিটে বসার, কথা বলেন ঠিক কিনা? আর কতকাল আমরা পিছনের যাত্রী হয়ে বসবো? আমরা দেশটাকে ড্রাইভ করার চেষ্টা করব। এই দেশের ড্রাইভিং সিটে আমাদের বসার দরকার আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান, ড্রাইভিং সিটে বসার দরকার আছে না নাই? ড্রাইভিং সিটে বসতে হলে, ড্রাইভিং সিটে যখন আপনি বসবেন, ড্রাইভার যেদিকে নিবে যাত্রীও সেদিকে যেতে বাধ্য। ড্রাইভিং সিটে মুসলমানদেরকে বসতে হবে। সুযোগ কিন্তু আসছে, এই সুযোগ মুসলমান যেন হাতছাড়া না করি আমরা। যদি আলেম ওলামাদের অনৈক্য থাকে, পীর মাশায়েখদের যদি অনৈক্য থাকে, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আমার মনে হয় গোটা বাংলার মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আলেম ওলামা, আলেমে আলেমে এখন দ্বন্দ্ব চলে, পীরে পীরে দ্বন্দ্ব চলে, কথা বলেন। রাজনৈতিক দলদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ আদর্শ, আল খেলাফা আলা মিনহাজুন নবুওয়া, আমরা খেলাফত আলা মিনহাজুন নবুওয়া চাই। ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, দেন রাষ্ট্র সংশোধন। নিজের মধ্যে ইসলামের খবর নাই, আপনি রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করেন, নিজের আগে ভালো হন, কথা বলেন। আরো জোরে বলেন, 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম আনেন। 3.5 হাত বডিতে ইসলাম নাই, আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে ইসলাম আনেন। আপনার নিজের স্ত্রীর মধ্যে ইসলাম, দিনের কথা বলেন। আপনার পরিবার যখন দিন মানতে শুরু করবে, পুরো পরিবার যখন দিনের উপর চলবে, পুরো গ্রামকে এবার দাওয়াত দেন। পুরো গ্রাম যখন দিনের উপর চলবে, পুরো ইউনিয়নকে টার্গেট করেন। ইউনিয়ন যখন হয়ে যাবে, থানাটাকে এবার কন্ট্রোল করেন। থানা যখন হয়ে যাবে, তখন আপনি জেলা টার্গেট করেন। জেলা যখন হয়ে যাবে, আরেকটা জেলা ধরেন। জেলা জেলা ধরতে ধরতে বিভাগটা যখন রংপুর বিভাগ কার্যকরী হয়ে যাবে, রাজশাহী বিভাগ ধরেন। এইভাবে করে 8টা বিভাগ যখন সবাই যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, পরকীয়া মুক্ত, মনে রাখবেন সুবিচার দেশের মধ্যে কায়েম হয়ে যাবে। ভালো মানুষগুলো যখন তৈরি হয়ে যাবে, আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, পরহেজগার মানুষ যখন তৈরি হয়ে যাবে, 8টা বিভাগের সবাই যদি ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যায়, 8 বিভাগ থেকে কে সংসদ সদস্য হলো, কে এমপি হলো, কে মন্ত্রী হলো, কে উপজেলার চেয়ারম্যান হলো, তখন আর কোনো দিকে দেখার দরকার নাই, সবাই তো ভালো মানুষ। এই ভালো মানুষগুলো যখন ক্ষমতায় চলে আসবে, চেয়ারে যখন চলে আসবে, এই চেয়ার থেকে আর তখনও দুর্নীতির কথা শোনা যাবে না। তখন মনে রাখবেন, রংপুরের বিভাগীয় কমিশনার তিনি হবেন রংপুরের বড় মসজিদের খতিব সাহেব হুজুর। আল্লাহু আকবার বলেন। তখন দেখবেন আপনি রংপুর কারমাইকেল কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি হবেন কারমাইকেল কলেজের ইমাম এবং খতিব। আল্লাহু আকবার। কারমাইকেল কলেজের ইমাম সাহেব, কারমাইকেল কলেজের ভিসি অথবা বেগম রোকেয়ার কলেজের ইউনিভার্সিটির ভিসি যখন নামাজ পড়বে, যখন ভিসি স্যার নামাজ পড়ে, তখন প্রবেশীরাও নিচে পিছনে দাঁড়ায় যাবে, ছাত্ররাও দাঁড়ায় যাবে, ছাত্রীরা আপন আপন জায়গায় দাঁড়ায় যাবে। কিন্তু সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, ঔষধ দেওয়ার তো জায়গা নাই। বড় কঠিন বিপদ রে বাবা, নিজের মধ্যে ইসলাম নাই, আপ ভালো তো জগৎ ভালো, নিজেরা ইসলামের এখনো কিছুই বুঝলাম না, খালি দিন কায়েম করব। দিন তো আমরা কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন না, দিন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? দিন কায়েমের কথা আমরা বলি, দিন কায়েম আমরা চাই, তবে দিন কি এটা বোঝা দরকার। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার আল্লাহ বলেন দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা বিচ্ছিন্ন তৈরি করো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআন সাক্ষী, আমার আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ বলেন ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله أكبر। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তবে দিনকে বাদ দিয়ে বদ্দিন যারা সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, কোন তন্ত্র মন্ত্রের কথা আমার ইসলাম বলে না, বলে না, বলে না, কোন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নয়। আমার আল্লাহ বলে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহু আকবার। ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোন তন্ত্র মন্ত্র তুমি চাও, অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে ঝুঁকে পড়ো, মনে রাখবা তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা দিন কায়েম করতে চাই কি চাই না? কারা 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আমরা দিন কায়েম করতে চাই? এখন দিন কায়েম করবেন কি? দিন তো আগে জানতে হবে, চিনতে হবে। দিন কায়েম করবেন কি? দিনের পিলার তিনটা। কয়টা বলেন? দিনের পিলার কয়টা? মাশাআল্লাহ, কয়টা? সবাই শুনতেছেন? দিনের পিলার কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? মাশাআল্লাহ, কয়টা? আর ইসলামের পিলার হলো পাঁচটা। ইসলামের পিলার কয়টা বলেন? কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কয়টা? দিনের পিলার কয়টা? তিনটা। এখন দিনের পিলার তিনটা। এক নম্বর কি? ঈমান। বলেন এক নম্বর কি? ঈমান। ঈমান, ঈমানের কয়টা পার্ট? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। কয়টা? একটা হলো তাওহীদ, আর একটা হলো কি? তাওহীদ হলো আল্লাহ, রিসালাত হলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর পরিচয় রাসূলের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমাদেরকে বুঝতে হবে, ঈমান জিনিসটা কি। ঈমান সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা রাখতে হবে। ঈমান যার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে, তার নাম হলো আকীদা। বলেন না, তার নাম কি? আকীদা, আকীদা, আকীদা। ঈমানটা কি? আপনারা বলেন কদুর বীজই লাগান না? আপনারা বীজ লাগান? কদুর বীজ, কুমড়ার বীজ, পাটের বীজ, মরিচের বীজ, এটা তো বোঝার দরকার। বীজ, এই বীজটা হলো কলেমা। বলেন বীজটা কি? কালেমা। এটা ঈমান। এটা কি? এটা ঈমান। এখন এই বীজ কি টেবিলের উপর লাগালে গাছ হবে? হবে? কি লাগবে? মাটি, মাটি, মাটি। খালি মাটিটা যদি শক্ত হয় হবে? মাটিটা নরম হতে হবে, সফট হতে হবে, এই যে উর্বর হতে হবে। সব মাটিতে সব হয় না। কাঁঠাল গাছ বালু মাটিতে বেশি হয়। কথা বলেন? সব মাটিতে সব হয়? এই জন্য মাটির উর্বর লাগবে। মাটিটা হলো মহব্বত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবহাওয়া, সব আবহাওয়ায় সব গাছ হয় না। এক এক আবহাওয়া এক একটা হয়। শীতকালীন গাছ এক রকমের, শীতকালে যেমন গোলাপ ফুলের ফুল ফুটে। সুবহানাল্লাহ বলেন। আবার বর্ষাকালে আম গাছ লাগাতে হয়। এক একটা গাছ এক এক সময় লাগাতে হয়। আবহাওয়াটা কি? বলে আবহাওয়া হলো আদবে মোস্তফা। এই যে গাছ বিচিটা লাগাবেন, আর বীজটা, বীজটা লাগালেন, এটা হলো ঈমান। এই বীজটা যখন লাগাই দিলেন, বীজটা যদি অহংকার করে যে আমি ভিতরে ঢুকবো না, মাটির নিচে, অহংকার করলে কোনোদিন বীজ থেকে গাছ জন্ম নিবে। বীজটা যখন নিজেকে আত্মসমর্পণ করবে, মাটির নিচে ঢুকাই দিবে, 3 দিন পরে 5 দিন পরে বীজ ফেটে একটা চারা গাছ অঙ্কুর বের হবে। এটার নাম হলো ঈমান। এটা আমার আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই যে বিছনা থেকে গাছটা বের হলো, গাছটার নাম হলো ঈমান। আপনারা বলেন গাছটা যখন আস্তে আস্তে বড় হয়, গাছটা যখন কি হয়, এটার শত্রু বাড়ে কিনা? আচ্ছা বলেন তো, একটা গাছের শত্রু কে হতে পারে? ছাগল। এর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। ছাগল কে? পোকামাকড়ও হতে পারে। ছোট বাচ্চারা অনেক সময় গাছ উঠাই দেয়। তো দক্ষ কৃষক যিনি, আবার ঝড় তুফানও হতে পারে। উনি যখন দেখে যে গাছটা তরতর করে বেড়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, উনি দক্ষ কৃষক তখন 1-2 হাত একটা লাঠি গাছটার সাথে ভালো করে বেঁধে দেয়, যেন গাছটা পড়ে না যায়। যখন দেখে যে না, এটা গাছটা পড়ে যাবে না, কিন্তু ছাগল তো আর এটা বুঝবে না লাঠি দিছে নাকি দিছে, খেয়ে ফেলবে। এই জন্য দক্ষ কৃষক কি দেয়? এই তো বুঝে গেছেন, কি দেয়? গিরা। গিরা, এটা বেড়া বলে না ঘেরা বলে? আচ্ছা গিরা বলেন বা বেড়া বলেন, এটা দেয় কেন? যেন ছাগল কি গাছটাকে যেন ছাগল খেতে না, গাছটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, গাছটার সেফটির জন্য। এই বেড়াটার নাম হলো আকীদা, আকীদা, আকীদা। গাছটা কি? বলেন গাছ কি? গাছটা কি? বেড়া, আকীদা। বেড়া, গাছ, ঈমান। এবার গাছটা বড় হলো, বড় হলো, বড় হলো, বড় হলো। আপনি পানি দিলেন, সার দিলেন, গোবর দিলেন, ছাই দিলেন, এই যে দিচ্ছেন, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এটা হলো আমল। এটা কি? এবার গাছটা একটা ফল দিছে, একটা কাঁঠাল হলো।
এটা খাওয়ার পরে যখন টেস্ট পাইবেন, এটা হলো রেজাল্ট, ইমানের স্বাদ। আল্লাহু আকবার! এটা ইমানের স্বাদ মিয়াছা। আপনি যদি গাছ লাগালেন, ইমান আছে, কিন্তু বেড়া যদি না দেন, আপনার ইমান চুরি করে নেবে। আপনারা বলেন, একটা গাছের শত্রু যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি আছে, আমাদের ইমানের শত্রু আছে একদল। আমি বললেই বুঝে ফেলবেন আমাদের ইমানের শত্রু নাই। কি বলেন, ইমানের শত্রু নাই? আমাদের ইমানদারের শত্রু আছে তারা যারা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চায় না, নবীর মহব্বত চায় না, যারা আমাদের নামাজটা পড়তে দেয় না, দোয়া করতে দেয় না, এরা আমাদের ইমানের দুশমন। ঠিক কিনা বলেন? আমাদেরকে মনে রাখতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আমার রাসূল ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাহ। বনি ইসরাঈল ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ৭৩টা দলের ৭২টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। সাহাবীরা বলল, হুজুর এরা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। আমি নবী যে পথের উপর চলে আসি, এই পথ ও মত মতো যারা চলবে, তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তা আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? চান? জোরে বলেন। খালি নামাজ দেখলে ভুলে যাবেন না, নামাজ দেখলে ভুলে যাবেন না। আল্লাহর নবী বসা, এটা বুখারীর ২৬৪০ নম্বর হাদিস, ৪১ হাদিসটা আছে। নবীজি বসা, কে শুনেন, কে বসা? আল্লাহ রসুল বসা। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি বাবা, অল্প সময়। আলহামদুলিল্লাহ, আপনারা যে এত রাত পর্যন্ত অপেক্ষা করবেন, এটা তো ভাগ্যের ব্যাপার। আমারে চিনেন না, জানেন না, তারপর আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনছেন। অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। নবীজি বসা, তো গনিমতের কিছু মাল আসছে নবীর কাছে। কিসের মাল? যুদ্ধ পরবর্তী গনিমতের মাল নবীজি বন্টন করে দিচ্ছেন। একটা লাল চাদর আছে, কিছু স্বর্ণরূপ আছে, এগুলো বন্টন করে দিচ্ছেন। একটা লোক হঠাৎ করে দাঁড়ায় গেল, তামিম গোত্রের লোকটার নাম জুল খুয়াইসারা আর তামিমি, টল ফিগার। লোকটা দাঁড়ায় গেল, নবীজিকে বললেন, ইদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ। উনি আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না যে আপনি একটু ন্যায় বিচার করেন, ভালো করে দেখে শুনে দিয়েন। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? যে দেখে শুনে দিয়েন, ভালো করে ন্যায় বিচার করেন, যারে তারে কিছু দেন না। আল্লাহ নবী তখন বললেন, শোনো, ইজাল্লাম আদিল মাইয়াদিল। আমি রাসূলুল্লাহকে তুমি বলো জুল খুয়াইসারা ন্যায় বিচার করতে। আমি রাসূল যদি পৃথিবীতে ন্যায় বিচার করতে না পারি, এই পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আছে যারা ন্যায় বিচার করবে? আমার কাছে সকাল সন্ধ্যা ওহী আসে, আমি যদি ন্যায় বিচার না করি, আমি যদি ইনসাফ কায়েম করতে না পারি, এই পৃথিবীতে এমন কে আছে ইনসাফ কায়েম করবে? আল্লাহ নবী বলেন, তোমার জন্য খাসেরা, তোমার জন্য ধ্বংস। হযরত ওমর দাঁড়ায় গেছে, ইজানলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পারমিশন দিন, আদরিব উনুকা, আমি তার কল্লাটা ফেলে দিব। হাদাল মুনাফিক, এই মুনাফিকের কল্লা আমি ফেলে দিব, হুজুর আমাকে অনুমতি দিন। খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেছেন, হুজুর অনুমতি দিন, আমি তাকে নিঃশেষ করে দিতে চাই। নবীজি বলেন, শোনো, কাফ ইয়া আমর, চুপ করো। যদি তুমি তাকে মেরে ফেলো, তাহলে মানুষ বদনাম করবে যে মুহাম্মদ তার সাহাবীদেরকে হত্যা করছে। ও একা না, ওর সাথে আরো দল আছে। ও বিয়াদবি করেছে, শানে রিসালাতের সাথে, নবীর সাথে বিয়াদবি করেছে। হযরত ওমর বলেন, এটা মুনাফিক। মুনাফিক দুই প্রকার, একটা আমলগত কার্যত মুনাফিক। রাসূল বলেন, আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলাত যার মধ্যে থাকবে, এটা নির্ভেজাল মুনাফিক। এই যে হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে, ওই যে আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, ওই যে খাসমা ফাজারা, আর যখন গালি দেয় বাপদাদার নাম তুলে গালি দেয়, এগুলো আমলি মুনাফিক। আর শানে রিসালাতের সাথে বিয়াদবি করা, এটা হলো আকীদাগত মুনাফিক। আকীদাগত যারা মুনাফিক, তারা কাফেরের চেয়েও খারাপ। বলেন, তারা কাফেরের চেয়েও কি? কারণ আল্লাহ নিজে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। এটা রাসূলের সামনে বিয়াদবি করছে, এটা আকীদাগত মুনাফিক। বলে ও একা না, ওর সাথে আরো দল আছে। নবীজি বললেন, ওমর, তুমি যে তাকে মারতে চাচ্ছ, তুমি জানো ওর নামাজ জানো? ও যে নামাজ পড়ে, ওর নামাজ তুমি দেখলে তোমার নামাজকে তুমি তুচ্ছ মনে করবে। তুমি কেমন যেন নামাজে পড়তেছো না, তোমার নামাজের চেয়ে ওর নামাজটা মনে করবে যে আমার নামাজটা অনেক ভালো। ওর নামাজ দেখলে তুমি মনে করবা তোমার নামাজটা কিছুই না।
ও যে রোজা রাখে, ওর রোজা দেখলে তুমি মনে করবা তুমি কোনো রোজাই রাখো না। ও যে কোরআন পড়ে, ওর কোরআন পড়া দেখলে তুমি মনে করবা তুমি কোনো কোরআনই পড়ো না। ওর কোরআন শুধু উপরে উপরে, ভিতরে যায় না। এরকম উপরে উপরে নামাজি কিছু আছে, আলগা নামাজি। বলেন 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 বলেন, ভিতরে আকীদা ঠিক নাই, নবীর ব্যাপারে বাজে মন্তব্য। অনেকে আছে আমার নবীর ব্যাপারে বলে নবী মরে পচে গলে শেষ। আপনারা বলেন তো আমার রাসূল কি মরে পচে গলে শেষ? হাত তুলে দেখো মুসলমান, নবী মরে পচে গলে শেষ? না না না, আমার নবী মরে পচে গলে শেষ নয়। আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে নবীকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন। নবীর ব্যাপারে বলে দিয়েছেন, নবী নিজেও বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজায় কবরে জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। নবীগণ জিন্দা, আপন আপন তারা মৃত্যুর সদা সাধন করে আপন রওজায় জিন্দা। সেই নবীকে যদি আমরা সালাম জানাই, নবীর প্রতি দরুদ পড়ি, সালাম দেই, আমার রাসূল আমার সালাম শুনেন না? কি শুনেন না? হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আজকেও পড়াইছি হাদিসটা। আমি নিজে দেখলাম, এক জায়গায় পড়ালাম, আমি বললাম হাদিসটাকে, যে একটা মানুষকে যখন কবরে রাখা হয়, দুই ফেরেশতা মুনকার নকির আসে না যতক্ষণ না মাইয়েতের আত্মীয় স্বজন বিদায় হয়ে যায়। হাত্তা ইয়াসমাউ কারা নিআলিহিম, জুতার আওয়াজগুলো, পায়ের জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত মাইয়েত শুনে ফেরেশতা আসে না। যখন দেখে যে আর শোনা যায় না, তখন ফেরেশতা এসে তাকে উঠায়, কবর থেকে উঠায়। তা আমি চিন্তা করে দেখলাম, মাইয়েত তাহলে জুতার আওয়াজ শুনে? কথা বলেন না, বুখারীর হাদিস না, জুতার আওয়াজ শুনে। তা আমি চিন্তা করলাম, যদি মাইয়েত মরা ব্যক্তিরা যদি আমাদের যারা জীবিত, যারা তাকে দাফন করে আসলাম, আমরা যতক্ষণ হেঁটে যাচ্ছি আমাদের জুতার সাথে খটখট একটা আওয়াজ হয় না? এই আওয়াজ যদি মাইয়েত শুনতে পারে, তাহলে রাসূলুল্লাহকে সালাম দিলে, মাইয়েতকে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এগুলো বললে, সালাম দিলে মাইয়েত শুনে না? অনেকে বলে আমি পাই না। মিয়া সাহেব, তুমি পাবা কেমনে? কেমনে পাবা তুমি? যদি এই জায়গায় চুম্বক থাকে আর লোহা যদি অনেক দূরেও থাকে, তারপরে আকর্ষণ আছে না নাই? লোহা 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 অনেক দূরে, এখানে চুম্বক। কিন্তু এখানে চুম্বক, আর যদি প্লাস্টিক মার্কা কেউ হয়, ওখানে যদি ঘষাও দেয়, কোনো কাজ হবে? আমরা অনেক উম্মত আছি প্লাস্টিক মার্কা উম্মত, মাছি মার্কা উম্মত, অনেক মাছি মার্কা উম্মত আছে। এই মাছি মিষ্টির দোকানেও যায়, মাছি বাথরুমেও যায়। অনেক উম্মত আমরা রাসূলের উম্মত আছি। আমরা মাহফিলেও যাই, পূজা মণ্ডপেও যাই, গানেও যাই, সব জায়গায় যাই। মুমিন মুসলমান সব জায়গায় যেতে পারে না। পারে নাকি? কি বলে না, যেতে পারে নাকি? সব জায়গায় যেতে পারে না। এজন্য আমাদের আকীদা ক্লিয়ার। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? বলেন কোন মাযহাব? হানাফি মাযহাব। আমরা হাত উঠাবো এ পর্যন্ত, শাহমাতা উজনাহে কানের লতি বরাবর হাত উত্তোলন করব। আমরা হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোন জায়গায়? তাহতা সুররা, আমরা নাভির নিচে হাত বাঁধবো। আপনি যদি এখানে বাঁধেন, আপনার হিসাব আপনি দিবেন। পিছনে বাঁধলেও আপনারা কে বাধা দিবে? আপনি পিছনে হ্যান্ডকাপের মতো লাগাই দেন, আমার কোনো আপত্তি নাই। আমরা বাঁধবো নাভির নিচে, ঠিক থাকবে? আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। কোথায়? অনেকে নামাজে দাঁড়ায় দুই পা বড় ফাঁক করে দাঁড়ায়, দাঁড়ান, কোনো আপত্তি নেই। আপনার সমস্যা, আপনি দাঁড়াবেন। আমার দাঁড়াবো, দুই পা মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল। ইমাম সাহেব হুজুর যদি কেরাত পড়ে, আমাদের আর কেরাত লাগবে? উনারে রাখছি, টাকা দিছি, খাওয়াই, লজিং দি, উনি কেরাত পড়বে, বেতন দি, উনি কেরাত পড়বে, আমি পিছনে কেরাত শুনবো। সূরাতুল আরাফের 204 নম্বরে আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়াবে, গভীর মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনতে না পারো চুপ করে থাকবে। ফজরে শুনবো, জোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিব এশায় শুনবো। আল্লাহু আকবার বলেন। সমাজের মধ্যে এখন ট্রেডিশন হয়েছে, সুন্নাত পড়তে চায় না। জুমার দিন পায় কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আপনার আওয়াবিন নাই, ইশরাক নাই, চাষ নাই। জুমার দিনে অনেকে দেখবেন দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই। আসবে সবার শেষে, মানুষকে ডিঙ্গায় সামনের দিকে যাবে। আর এখন তো ল্যাংড়া লুলার দল এমন হয়ে গেছে, এমনি বিয়ার বাড়িতে যাই কিনু লাগে না, বাজার করতে যায় কোনো সমস্যা নাই, কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়িতে যাই কোনো কিচ্ছু লাগে না। মসজিদে গেলে ল্যাংড়া হয়, লুলা হয়, চেয়ার দখল করে নেয়। কথা বলেন, আছে না নাই?
এইরকম মসজিদের চেয়ারম্যান গুলো এমন দখল হয়ে যাচ্ছে, একটা এলাকায় একজন চেয়ারম্যান থাকে, মসজিদে গেলে কত চেয়ারম্যান দেখা যায়। মনে রাখবেন, অনেক মানুষ আছে জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, দোয়া নাই, মুনাজাত নাই, একটু মিলাদ হবে, নবীকে একটু সালাম দিবে, একটু চোখের পানি ছেড়ে কাঁদবে, এগুলোর কোনো খবর নাই। ওরা যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে, জুতা চোরের দল একদল আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা কি কাবলাল জুমা পড়ব কি পড়ব না? বাদাল জুমা পড়ব কি পড়ব না? অবশ্যই কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, নবীর প্রতি দরুদ পড়বেন, সালাম দিবেন। নবীজি আমাদের দরুদ এবং সালাম শুনেন কি শুনেন না? সুনান আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে সালাম দিলে আমি নিজ কানে শুনি, শুধু শুনি না, শোনার পরে সালামের জবাবও দিই। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে জবাব পায় না। তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, তুমি কিভাবে জবাব পাবা? প্লাস্টিক মার্কা উম্মত, তুমি কেমনে জবাব পাবা? মিয়া সাহেব, তুমি ওই রকম হও, তাহলে তুমি জবাব পাবা। আল্লাহু আকবার বলেন। ইমাম যখন ওরা দলিন পড়বে, তখন আমরা আমিন বলবো, বলবো না? ফেরেশতারা আমিন বলে না? আপনারা কি ফেরেশতার আমিন শুনছেন? ফেরেশতা আসতে বলে, ইমাম সাহেব হুজুর আসতে বলবে, ওই চান্সে আমরাও আমিন বলবো। যদি খালি লাগে যায় চান্সে আপনার আমিন, ফেরেশতার আমিন, আল্লাহ আপনার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ আমিন আসতে বলেছেন, আমরাও আমিন আসতে বলবো। হ্যাঁ, যারা জোরে বলতে চায় বলুক, ওদের কাছে দলিল আছে, ওরা ওদের দলিলে বলুক। আমরা আমিন বলবো কি? বলেন আমাদের আমিন হবে। রমজান মাস আসলে ফিতনা শুরু হয়। আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তুলে দেখান কয় রাকাত? আর জোরে সবার মুখে। তারাবি নামাজ, বেতের নামাজ 3 রাকাত। কত বেতের? কত? 1 রাকাত পরে, 1 রাকাত পরে পড়ুক। ওই 1 রাকাত কোন নামাজ আছে নাকি? বলেন 1 রাকাত কোন নামাজ আছে? আমরা বেতের নামাজ পড়বো কয় রাকাত? তারাবি পড়বো 20 রাকাত। দোয়া করব না নাই? কি পড়া কপাল বের হয়েছে। একটা মানুষ মারা গেছে, তার জন্য একটু দোয়া করবে না, দোয়া নাই। একটা মানুষ নামাজ পড়ছে, নামাজটা যেভাবে পড়তে বসে পড়তে পারলাম না, একটু দোয়া করবে না, দোয়া নাই। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, দোয়া মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাম আলাই, যে আল্লাহর কাছে চাইতে দেন না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, চাও আল্লাহর কাছে, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে দিবেন? কে দিবেন? আল্লাহ 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 আল্লাহ। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন, দুবরা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করব না ইনশাআল্লাহ? কি করব না ইনশাআল্লাহ? দোয়া যেন মিস না হয়, দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আবার অনেকে তাশাহুদের মধ্যে নামাজ পড়ে, এক দেখলাম এই যে আঙ্গুল খালি এরকম এরকম আছে না, আছে না, আছে না, আছে না? আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুল ইশারা করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইশারা করতেন, কিন্তু তাহাররুক করতেন না। আল্লাহু আকবার বলেন। একটা হাদিস যেখানে তাহাররুকের কথা আছে, ওইটা সমস্ত মুহাদ্দিস ইমামরা বলে দিয়েছেন, এখানে তাহাররুক দ্বারা মূলত ইশারা করার উদ্দেশ্য, ইশারা করার উদ্দেশ্য, ইশারা করার উদ্দেশ্য। সহিহ হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিসটি স্পষ্ট করে বলা হয়েছে, নবীজি ইশারা করতেন, এরকম এরকম করে নাচাইতেন না। এরকম নাচানোর কথা হাদিসে যেটা আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা সাপেক্ষ একটা হাদিসকে ধরে তুমি বাকি আর 8-10টা হাদিসকে তুমি মাইনাস করে দিবা, বাতিল করে দিবা, এটা কোনো সুস্থ মস্তিষ্কের, সুস্থ মানুষের, ভালো মস্তিষ্কের, ভালো আলেমের কখনো কাজ হতে পারে? কি বলেন, পারে নাকি? আরো যারা বলেন পারে নাকি? বাসায় পর্দা করবেন। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল, এগুলো থেকে যুব সমাজকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা, বাদাল জুমা পড়বেন। সুন্নতের এখন আস্তে আস্তে মিটাই দিচ্ছে, সুন্নত গুলো পড়বেন। মাথায় গোল টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন, রাখবেন না ইনশাআল্লাহ? সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। একটা সন্তানকে আলেম বানান যে আপনার জানাজা পড়াতে পারবে। আমরা খালি আগডুম বাগডুম পড়াই। নাউজুবিল্লাহ বলেন। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তার মাঠে বাড়াটি মিথ্যা কথা, এগুলো আমরা পড়াবো না। পড়াবো নাকি? আমাদের টার্গেট হবে, পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম পড়বো, আমার সন্তানকে আলিফ লাম মিম পড়াবো। দুঃখ লাগে, প্রাইমারিতে একটা ছোট্ট সোনামণি, মর্নিং সোজদা ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। ছোট্ট সোনামণি প্রাইমারিতে পড়বে, ওরে শিখায় সা রে গা মা পা দা নিশা।
অথচ 4 ইমামের ফতোয়া, ওয়ালা মান্না ইস্তিমা আল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা, বউ থাকলে তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এখন ডিজে পার্টির গান শুনে আর কত রকমের গান, বাদ্য, ঢোল, তবলা একতারা দোতারা দিয়ে পাগল করে ফেলাচ্ছে। আর গানের শিক্ষক প্রাইমারিতে দিতে চাই, অথচ যেখানে দরকার হচ্ছে একজন হাফেজে কোরআন, ছোট্ট সোনামণিরা কোরআন শিখবি। কথা বলেন, আরো যারা বলেন। এই বিষয়গুলো খেয়াল করবেন। মা খালারা যারা আছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব ইজি, খুব সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, রোজার সময় রোজা রাখবেন। আল্লাহু আকবার বলেন। ভাঙতি রোজাগুলো যে কয়দিন ছুটে যাবে ওই কয়টা রোজা আপনারা রেখে দিবেন, স্বামীর খেদমত করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ ফরজ হলে হজ করবেন। 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত দিয়ে চলে যাবেন। আর পর্দা করাটা ফরজ, পর্দা করা সমাজ ফরজ। মা, আপনি যদি ভালো হন তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনি যদি নষ্টা ভষ্টা হন তাহলে আপনার সন্তান কখনো ভালো হবে না। নেপোলিয়ন বলেছেন, গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। ভাইরা, আপনারা খুব ভালো করে শুনবেন। আমাদের শেষ কথা, আমরা এখন নবীজিকে, নবীজির শান মানের কথা বলেছি, নবীকে মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাবো। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। এটা মুস্তাহাসান, জায়েজ। আপনার ভালো লাগলে করবেন, ভালো লাগবে না করবেন না। তবে আমরা মনে করি রসুলের শান মান। আপনারা দেখলেন এই যে 16 ডিসেম্বর গেল না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় দেখলাম সবাই দাঁড়াইয়া বুকের মধ্যে হাত দিয়া, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখলাম সোনার বাংলার ভালোবাসায় সবাই দাঁড়াইয়া জাতীয় সঙ্গীত পড়তে পারতেছে। কথা বলেন, সোনার বাংলার ভালোবাসা, এখানে বুকের মধ্যে হাত লাগে, জাতীয় সঙ্গীত পড়ে। তো নবীর ভালোবাসা একটু দাঁড়াইলে কেন ফতুয়াবাজি করো? সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলে দিয়েছেন, मैं फकीर मशरब ये हाय, मैं हर साल मिलाद और कैम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूं। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার বলেন।